বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে প্রতিদিন আপনাদেরকে একটি আপডেট দিয়ে থাকি ভাতার টাকার বিষয়ে। যখন আসলে ভাতার টাকাটা দেওয়া শুরু হয়, এরপরে যখন আসলে ভাতার টাকা দেওয়ার কোনো মনে করেন যে নোটিশ থাকে না, বা আসলে ভাতার টাকা অনেক দেরিতে দেওয়া হবে, তখন কিন্তু আমি আসলে আপনাদেরকে যে ভিডিওগুলো দেই, তখন হয়তো সপ্তাহে বা মাসে বা লাস্ট 28 দিনে একটি করে ভিডিও আপলোড করে থাকি। কিন্তু যখন আসলে প্যারোলের চিঠি হয়, তখন কিন্তু আসলে প্রতিদিনই কম বেশি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকে। তো ভিউয়ার্স, আসলে আপনারা অনেকেই রয়েছেন যে যারা আসলে মনে করেন হয়তো আমার সাথে অনেক মনে করেন যে খারাপ বাজে ভাষায় কমেন্ট করেছেন। তো জানি না যে আল্লাহ তাআলা আপনাদেরকে কি শাস্তি দিবে, যে এই রমজান মাসে আপনারা আসলে একটি রোজা অবস্থায় পাপ করে গেছেন। তো অবশ্যই আপনাদের উচিত সেই পাপটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো ভিউয়ার্স, আপনারা আসলে জানেন যে আমি কালকে কিন্তু আসলে আপনাদেরকে বলেছিলাম, এবং তার আগের দিনেও বলেছিলাম, অর্থাৎ মঙ্গলবারে বলেছিলাম যে আসলে মঙ্গলবারে কিন্তু ভাতার টাকা দেওয়ার কোনো প্রকার চান্স নেই। তো তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে বুধবারে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হবে। এখন কিছু কিছু আসলে মনে করেন যে আমাদের মধ্যেই আর কি, অর্থাৎ মনে করেন যে ইউটিউবার রয়েছে যারা নিজেদেরকে অনেক বড় বড় অফিসার হিসেবে পরিচয় দেয়। তো তারাই আসলে আপনাদের সাথে সবচেয়ে বড় শয়তানি এটা করে। তারা বলেছিল যে আসলে 17 তারিখ থেকে তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি শুরু হবে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি যদি শুরু হয়, তাহলে কিন্তু আপনাদের আসলে ভাতার টাকাটা পাওয়ার কোনো প্রকার চান্স নেই। কিন্তু ভিউয়ার্স, আমি আসলে সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে সোমবারেই আপনাদেরকে বলেছিলাম যে আসলে দেখেন যে আপনাদের ভাতার টাকা দেওয়ার জন্য কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক চালু থাকবে। তো তার পরিপ্রেক্ষিতে আপনারা আসলে দেখতে পেয়েছিলেন যে আসলে যুগান্তরে একটি নিউজ হয়েছিল, অর্থাৎ যেগুলো মনে করেন যে দৈনিক জাতীয় সংবাদপত্র রয়েছে, সেখানে নিউজ এসেছিল যে আসলে ভাতা এবং বেতন এবং অন্যান্য যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকের শাখাগুলো রয়েছে, কিছু কিছু শাখা আজকে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত চালু রয়েছে, তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু আজকেও চলতেছে। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে সেটা কিন্তু আপনারা বুধবার রাত থেকে পাওয়া শুরু করেছেন, এবং এখন পর্যন্ত আপনারা কিন্তু টাকা পাচ্ছেন। যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন টাকা পাননি, হয়তো বা ভিডিও দেখা শেষেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, বা ভিডিও দেখতে দেখতেও ঢুকতে পারে। যেহেতু মনে করেন যে এখানে ইএফটির বিষয়, ইএফটিগুলো একসাথে সাবমিট করা হলেও কিন্তু আসলে নেটওয়ার্কিং হ্যাসেলের কারণে এবং অন্যান্য জ্যামিং সিস্টেমের কারণে কিন্তু আপনাদের টাকাগুলো আসতে লেট হয়। তো যেহেতু এই সকল সমস্যার পরে আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কালকে যে ইএফটি ছাড়া হয়েছে, সেই ইএফটির মাধ্যমে কিন্তু আসলে সারা বাংলাদেশে একসাথে কিন্তু টাকাটা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তবে কিন্তু আসলে সারা বাংলাদেশে মনে করেন যে হয়তো কিছু কিছু উপজেলা জেলাতে আসলে টাকাগুলো গেছে। তো আজকে যেহেতু আবার মনে করেন যে ইএফটি সাবমিট করা হবে, তো আজকে যদি ইএফটি সাবমিট করা হয়, তাহলে ইএফটি সাবমিট করার পরেই কিন্তু আবার ফের আপনাদের টাকা ঢোকা শুরু হবে। অর্থাৎ মোট কথা আজকে বৃহস্পতিবার থেকে শুরু করে কালকে শুক্রবারের মধ্যে আপনারা কিন্তু আপনাদের সমস্ত টাকাগুলো বুঝে পাবেন। বা এমনও হতে পারে যে আপনারা আসলে যাদের হয়তো বা মনে করেন যে টাকা পাচ্ছেন না, আপনারা কিন্তু আসলে ঈদের জামাতে গিয়েও আপনারা কিন্তু আপনাদের টাকা পেতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আসলে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু সিস্টেম রয়েছে, অর্থাৎ বিএফটিএন। তো এই বিএফটিএন সিস্টেমটা এটা কিন্তু আসলে কখনোই বন্ধ করা হয় না। এটা আসলে বিশেষ কিছু কারণে, হয়তো মনে করেন যে বিশেষ কিছু ছুটির কারণে এগুলো বন্ধ থাকে, বা তাদের হাতে সময় থাকে যখন, তখন কিন্তু তারা বিএফটিএন বন্ধ রাখে। তবে খুশির খবর হচ্ছে যে আজকে বৃহস্পতিবার হলেও আজকে কিন্তু হয়তো রাত 9টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিএফটিএনে তারা কাজ করবে। তো যেহেতু বিএফটিএনে কাজ করবে, তো বিএফটিএন এটা কিন্তু আসলে যেহেতু চালু থাকবে, এটা চালু থাকলে কিন্তু আসলে আপনারা যারা এখন পর্যন্ত ভাতার টাকা পাননি, তারা কিন্তু ভাতার টাকা পেয়ে যাবেন। তো এই টাইমে আসলে পিনকোড ওটিপি কোড শেয়ার করা থেকে আপনারা বিরত থাকবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।